আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আগে থেকে আম্মু ইলিশ মাছ ভেজে রেখেছিল, তাই একটু তেলের ছিটাগুলো চারপাশে পড়ে গিয়েছে। এই জন্য আমি এখন একটু মুছে নিলাম। আরেক পাশে কড়াইতে দেখছেন যে ইলিশ মাছ ভেজে রাখা তেলটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। আর আমি আরেক পাশে গ্যাসটাকে অন করে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, সাথে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর লাগলে আমি একটু তেল এখানে অ্যাড করব। তো আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওগুলোকে দেখতে থাকেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যারা আমাকে ফলো করছেন, আমার ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা স্টার গিফট করছেন তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থেকে যাব। এই তো এখানে পরিমাণ মতো একটু তেল এড করে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। তারপর আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সাথে একটু মরিচ গুঁড়ো অ্যাড করব, স্বাদ মতো লবণ অ্যাড করব। তো আপনারা সবাই তো জেনে থাকেন রান্নায় এই জিনিসগুলো সবসময় লেগে থাকে বা আমরা দিয়ে থাকি, এটা বলার কিছু নাই। তারপরও বলে দিচ্ছি যাদের একটু রান্নাবান্না করতে ভালো হবে বা তারা শিখতে পারবে এই জন্য। তো এখন সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দেওয়ার পরে এখন মশলাটার সাথে একটু কষিয়ে নিব। আর আরেক পাশে এখন আমি চলে যাব ভেজে রাখা ইলিশ মাছগুলো ম্যারিনেট করার জন্য। তো চলেন দেখতে থাকি। এই তো এখানে ভেজে রাখা ইলিশ মাছের সাথে দিয়ে দিলাম সরিষা বাটার সাথে এখন ইলিশ মাছগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। তো আজকে একটু অন্যভাবেই রান্না ট্রাই করব, যাতে একটু মজা লাগে জন্য। আর সবাই হয়তো জেনে থাকেন যে আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি। যদি আমাকে সমস্ত কাজ গুছিয়ে দেওয়া হয় তাহলে কোনো আলসামি আমার লাগে না। আমি রান্নাবান্না করে নিজেরটা নিজে খেতে খুবই পছন্দ করি, সবাইকে খাওয়াতেও পছন্দ করি, এটা হয়তো অনেকেই জানে। এই তো এখন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন হাতটা দিয়ে একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম। তো সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে ফলো দিয়েছেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, আমিও আপনাদের পেজে যাব এবং আপনাদেরকে ভালোবাসা অবশ্যই দিয়ে আসবো। এই তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ম্যারিনেট করা ইলিশ মাছগুলো এখানে অ্যাড করে দিব। তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাখানোটাই অনেক জোস ছিল, তাই না? এই তো এখন ভালো করে মশলার সাথে একটু মাছগুলোকে মিক্স করে নিব। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও আপলোড করার। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও পেজটাকে ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এই তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। আর যদি ভালো লাগে থাকে একটা স্টার গিফট করবেন। কাছে থেকে দেখিয়ে দিলাম রান্নাটা কেমন হচ্ছে, অবশ্যই জানাবেন। এই তো কথা বলতে বলতে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আরেক পাশে এখানে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল। আর লাকড়ির চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছিল। এখন ভাতটা ফুটেও গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে একটু উঠিয়ে দিলাম। লাকড়ির চুলার আশেপাশে তুষ বলে এটাকে জ্বালানো হয়েছে, এই জন্য একটু ময়লা দেখা যাচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। এই তো এখানে মাছের ঝোলটাও ফুটে গিয়েছে। পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর সরষে ইলিশের ঝোলটা একটু পাতলা রাখলেই মজা লাগে। আর যেহেতু এই ঝোলটা সবাই একটু পছন্দ করে থাকে, এজন্য আমি একটু চেষ্টা করব পাতলা ঝোলটাই রাখার জন্য। তো আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওটা কিভাবে শেষ করছি। এই তো আমার রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, লাইক কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবাইকে সাপোর্ট করবেন এবং সবার পেজে গিয়ে সুন্দর করে কমেন্ট করে আসবেন। আপনাদের ফলোয়ার্স বাড়বে এবং আমাদেরও ফলোয়ার্স বাড়বে।